আল্লাহ রাসূল সাহাবীদের সামনে এক সময় বললেন যে আমি আবু জেহেলের কাছে 400 বার দাওয়াত নিয়ে গেছি। কয়শো বার? 400 বার। এরপরও আবু জেহেল আমার দাওয়াত গ্রহণ করেনি। আপনারা বলেন তো এই আয়াত অনুযায়ী রাসূলের মধ্যে সব গুণ আছে না নাই? যখন আছে না নাই? তারপরও আবু জেহেল কতবার? 400 বার নবী কলেমার দাওয়াত দিছে, এরপরেও গ্রহণ করেনি। এখন আপনারা বলেন এটা কি বক্তার দোষ না শ্রোতার দোষ? বক্তা হলেন আল্লাহর নবী, শ্রোতা হচ্ছে আবু জেহেল। আপনারা বলেন তো এইখানে কার দোষ? শ্রোতার দোষ। আজকে অনেক লোকেরা সাইড থেকে বলে এই এত শুনে কি হইবি রে, এ কথা বলে কি বলে না? বক্তারা ঠিক নাই, এই কারণে মানুষ ভালো হচ্ছে না। আপনারা বলেন তো আল্লাহর নবীর চাইতে ভালো বক্তা পৃথিবীতে আর কেউ আছে? সেই বক্তা আবু জেহেলের কাছে কতবার গেছে? 400 বার। আল্লাহর নবী বললেন আমি আবু জেহেলের কাছে 400 বার কলেমার দাওয়াত দিলাম, এরপরও আবু জেহেল কলেমা গ্রহণ করে নাই। কিন্তু আমার আলী যদি আবু জেহেলকে দাওয়াত দিবার যাইতো তাহলে মনে হয় আবু জেহেল কলেমা গ্রহণ করত। এই কথাটা খেয়াল করবেন। আল্লাহ রাসূল বললেন আমি গেছি কতবার? 400 বার। আবু জেহেল কলেমা গ্রহণ করনি। কিন্তু আমার আলী যদি কলেমার দাওয়াত না আবু জেহেলের কাছে যাইতো তাহলে আমার মনে হয় আবু জেহেল কলেমা গ্রহণ করত। তো সাহাবীরা বললেন হুজুর তাহলে আপনি কষ্ট করে না যায় আলী পেটে দেন। আল্লাহ রাসূল বললেন আমার বড় ভয় যে যদি আবু জেহেল দাওয়াত গ্রহণ না করে, আলী যদি তাকে হত্যা করে, এই তোর কলেমার দাওয়াত দিলাম কলেমা গ্রহণ করিস না কেন, এই খুঁয়ে বেড়া দিল। তো দাওয়াতের ব্যাপারে তো মারামারি করা যাবে না। আল্লাহ কোরআনে বলেছে উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমা মাউইজাতিল হাসানা। সুন্দর ভাষায়, শালীন ভাষায় মানুষকে দাওয়াত দিতে হবে। যদি বুঝবার না পারে তাহলে হেকমতের সাথে। ধরে কোন কিসের সাথে? যে হেকমতটা আলীর কাছে নাই, আছে কার কাছে? রাসূলের কাছে। সুবহানাল্লাহ বলেন। সেই হযরত আলী রাসূল যখন দুনিয়া থেকে বিদায় নিলেন, বিদায় নেওয়ার পর দিন থেকে হযরত আলী এই দাওয়াতের কাজটা শুরু করলেন। যে কাজটা রাসূল করেছেন সেই কাজটাই হযরত আলী শুরু করলেন। সুবহানাল্লাহ বলেন। আজকে আমাদের বাংলাদেশে দাওয়াতের কাজ আছে না নাই? এখন আছে না নাই? হ্যাঁ, দাওয়াতের কাজ আছে। এখন সব দাওয়াতে মানুষ শত্রু হয় না, আবার সব দাওয়াতেই কোরআন হাদিসের তেমন মূল্যায়নও হচ্ছে না। কিভাবে দাওয়াত দিতে হবে, দাওয়াতের সিস্টেমটা কি, এরই উপরে আজকের এই আয়াত নিয়ে আলোচনা হবে। আয়াতটা আপনারা খেয়াল করবেন। আয়াতটা কি? ওয়ামান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহ ওয়া আমিলা সালিহান ওয়া ক্বালা ইন্নানী মিনাল মুসলিমিন। এর উপরে একটা দাওয়াতের ছোট্ট কথা শোনেন। রাসূল দুনিয়া থেকে বিদায় হয়ে গেলে এক সাহাবী এই দাওয়াতের কাজে বের হয়ে গেলেন। যখন সাহাবী দাওয়াতের কাজে বের হয়ে গেছেন ওই সময় ওই সাহাবীর বউ গর্ভবতী। জোরে কোন কি বতী? গর্ভবতী। তো সাহাবী এসে বলতেছেন রাসূল দুনিয়া থেকে যাওয়ার সময় বলে গেছে যে আমি চলে যাচ্ছি, আমি চলে যাওয়ার পর আমার এই দাওয়াতের দায়িত্ব আমার সাহাবীদেরকে দিয়ে দিলাম। তো নবী যখন চলে গেছে দুনিয়া থেকে, আমি নবীর কাজ করতে চাই। তো বউ বলতেছে আমি এখন গর্ভবতী, এই অবস্থায় আমাকে রেখে আপনি যদি দাওয়াতের কাজে চলে যান তাহলে আমার দেখাশোনা কে করবে? আমার দেখাশোনা কে করবে? তখন ওই সাহাবী বলতেছে আমি তোমাকে আল্লাহর উপরে ভরসা রেখে, ওয়া ইয়াতাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবুহু, আমরা কেউ কিছু করতে পারবো না, যা কিছু করবে কে করবে? আমি বাড়িতে থাকলেও তোমার উপকার করতে পারবো না, আবার যদি নাও থাকি আল্লাহ যদি চায় তোমার কোনো সমস্যা হবে না। বউকে একথা বলে লোকটা দাওয়াতের কাজে বের হয়ে গেছে। দাওয়াতের কাজ করতে করতে দাওয়াতের কাজে এত মজা, বুঝলেন,
ঈদের দিনে আমার এলাকার মসজিদে কতগুলো লোক আছে নোয়াখালী থেকে, ধরে কোন খালি? নোয়াখালী। তা আমি ওদেরকে বললাম, কে রে ভাই, ঈদ উল ফিতর আপনাদের বাড়িতে বৌসল নাই? তো আছে হুজুর। তো বৌসল বাদ দেয় আপনারা এই অন্য এলাকায় এসে দাওয়াতের কাজ করতেছেন। বলে হুজুর দাওয়াতের কাজে এত মজা, এলে ঈদ কিছুই ভালো লাগে না। মানে দাওয়াতের কাজে এত মজা যে ঈদ কিছু ভালো লাগে না, ঈদের চাইতেও বেশি আনন্দ দাওয়াতের ভিতরে। ওই সাহাবীটা দাওয়াতের কাজ করতে করতে প্রায় 27 বছর, জোরে বলেন কয় বছর? 27 বছর দাওয়াতের কাজ করতে করতে আফ্রিকার জঙ্গল পর্যন্ত গেছে। আফ্রিকার মানে লোকালয় শেষ করে দাওয়াতের কাজ করতে করতে জঙ্গলের মধ্যে গেছে। তখন জঙ্গলের পশুপক্ষী বলতেছে, তোমার আর দাওয়াত দেওয়া লাগবে না, তুমি এখন ব্যাগ যাও। তো ওই সাহাবী নিয়ে চলে আইছে নিজের এলাকায়, এসে দেখে সুন্দর একটা মসজিদ গড়ে উঠছে। যখন তিনি দাওয়াতের কাজ করতে গেছিলেন তখন কিন্তু মসজিদ ছিল না। কয় বছর আগে? 27 বছর আগে। কিন্তু এখন ফিরে এসে দেখে ওই জায়গায় একটা সুন্দর মসজিদ গড়ে উঠেছে। সাহাবীর মনে বড় বাসনা, যদি আল্লাহর ঘরে ঢুকে 2 রাকাত নামাজ পড়তে পারতাম। রাসূল বলেছেন, তোমাদের সামনে যদি কোনো মসজিদ দেখতে পাও, যদি নামাজের সময় না হয়, ওই মসজিদের মধ্যে 2 রাকাত দুখুলুল মসজিদ যদি নামাজ আদায় করো, একটা ওমরা হজের সওয়াব আল্লাহ তোমাদের আমল নামায় দিয়ে দিবে। নতুন মসজিদ, লোভ হয়েছে। মসজিদ দেখলে নামাজিদের লোভ হয় কি হয় না? তো এই সাহাবী বুড়া বয়সে, তখন গেছিল তখন যুবক, আর এখন বুড়া বয়সে এসে মসজিদে 2 রাকাত নামাজ আদায় করে নামাজের সালাম ফিরাই দেখে মসজিদের বারান্দায় কতগুলো ছোট ছোট বাচ্চাদেরকে একটা যুবক কোরআনের তালিম দিচ্ছে। একটা যুবক কি দিচ্ছে? কোরআনের তালিম দিচ্ছে, কোরআন শিক্ষা দিচ্ছে। খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামাহ। ওই ব্যক্তির চাইতে উত্তম কোনো ব্যক্তি নাই যে ব্যক্তি মানুষকে কি করে? আল্লাহর কোরআন শিখেছে এবং কোরআনের শিক্ষা দেয়। ধরে কোন সুবহানাল্লাহ। তো এই বুড়ো সাহাবী মনে মনে কয়, আল্লাহ কি সুন্দর একটা যুবক, এরকম একটা যুবক যদি আমার সন্তান হতো। সুবহানাল্লাহ। কোরআন শিখেছে এবং অপরকে কোরআনের শিক্ষা দেয়, এইরকম একটা ছেলে যদি আমার হতো। এই কথা বলে বুড়ো সাহাবী যে এলাকা থেকে গিয়েছেন সে এলাকার মধ্যে ঢুকতেছেন। এখন যুবক ছোট ছোট বাচ্চাদেরকে কোরআনের তালিম দিতে দিতে চিন্তা করে, এও আছে না মানুষটা মসজিদে 2 রাকাত নামাজ পড়লো, আবার যেই দিকে যাচ্ছে এই দিকে শুধু একটাই বাড়ি, সে বাড়িতে আমার মা আর আমি থাকি, আর তো কোনো বাড়ি নাই। তাহলে বুড়াটা যায় কোথায়? যুবক আল্লাহর কোরআনের তালিম বাদ দিয়ে ওই মুরব্বীর পিছনে পিছনে রওনা দিল। পিছন থেকে ডাক দেওয়া যাবে না। আল্লাহর নবী বলেছেন, তুমি যদি কাউকে সালাম দেবার চাও তাহলে পিছন থেকে সালাম দেওয়া যাবে না। কারোর সঙ্গে যদি কথা বলতে চাও তাহলে কথা এমনি এমনি বলা যাবে না, সালাম দেওয়ার পরে কথা বলা লাগবে। আমি পবিত্র কালামুল্লাহ শরীফ থেকে যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, আয়াতকে সামনে নিয়ে আজকের আলোচনা। আয়াতটা হলো, ওমান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহ ওয়া আমিলা সালিহান ওয়া ক্বালা ইন্নানী মিনাল মুসলিমিন। এর বাংলা অর্থ হলো, ওই ব্যক্তির চাইতে উত্তম কোনো ব্যক্তি নাই যে ব্যক্তি মানুষকে আল্লাহ রাস্তায় দাওয়াত দেয়। হ্যাঁ, খালি এইটুকু পড়ে সুবহানাল্লাহ বললে হবে না। এরপরে আল্লাহ মারাত্মক কথা বলেছেন যে শুধু দাওয়াত দেয় না, ওয়া আমিলা সালিহান, সে নিজে নেক আমল করে, ওয়া ইন্নানী মিনাল মুসলিমিন, এবং সমাজের ভিতরে মুসলমান হিসাবে পরিচয় দেয়। তাহলে কোন ব্যক্তি সবচাইতে উত্তম? যে ব্যক্তি আল্লাহ রাস্তায় মানুষকে কি করে? দাওয়াত দেয়। শুধু দাওয়াত দেয় না, অনেকে বলে না যে আমার নসিহত শোনো, খাসিয়ত জান দেখো না, মানে আমি যা করি করি কিন্তু আমি কি বলি সেটা খালি শোনো। এই লোককে উত্তম বলা যাবে না। বরং যে ব্যক্তি দাওয়াত দেয় সে দাওয়াত অনুযায়ী আমল করে
এবং সুপরিচয় দিতে তার অন্তরে কোনো দ্বিধা দ্বন্দ্ব থাকে না। আমার সামনে আপনারা যারা বসে আছেন, আপনার যে মুসলমান, এই ব্যাপারে কোনো সন্দেহ আছে? সন্দেহ নাই। হাদিস কয় প্রকার? 4 প্রকার। জোরে কোন কয় প্রকার? হ্যাঁ, একটা হলো হাদিসে কওলি, যেটা রাসূল জবানে বলেছেন, এটা হলো হাদিসে কওলি। রাসূল জবানে বলেন নাই কিন্তু আমল করেছেন, এটা হলো হাদিসে ফেলি। এটা কি? খেয়াল রাখবেন। আর একটা হলো হাদিসে তাকরিরি, রাসূল বলেন নাই, আমল করেন নাই, কিন্তু সাহাবীরা আমল করেছেন, রাসূল সমর্থন করেছেন, এটা হলো হাদিসে তাকরিরি। আর একটা হলো হাদিসে কুদসি, যেটা সরাসরি আল্লাহর কথা নবীর জবান দিয়ে প্রকাশ পেয়েছে, এটার নাম কি? হাদিসে কুদসি। তাহলে কয়টা জানলেন? ফেলি, কওলি, ফেলি, তাকরিরি, কুদসি। এই দরুদ সম্পর্কে যে হাদিসটা, এটা সরাসরি আল্লাহর পক্ষ থেকে নবীর জবান দিয়ে প্রকাশ পেয়েছে। আল্লাহ রাসূল বলেন, ইন্নী লাকিতু জিবরিলা ফাবাশশারানি ফাকালা কালা আল্লাহু তাআলা মান সাল্লা। আল্লাহ যখন হাকিম হবেন, আমাদেরকে বানাবেন কি? আসামি। জোরে করে আমরা কি? আমরা যে আসামি হব, এই ব্যাপারে কারো সন্দেহ আছে নাকি? হ্যাঁ, মারাত্মক আসামি। হ্যাঁ, ওই সময় আল্লাহ তাআলা আমাদেরকে বাঁচানোর জন্য একটা মিজান, একটা পাল্লা, একটা কি পাল্লা, ওই পাল্লাতে আমাদের ওজন করা হবে, আমাদের দেহের ওজন না। আমরা সারা জীবন যে পাপ এবং নেকি করেছি তার একটা ওজন হবে, যে ওজন সম্পর্কে আল্লাহ বলেছেন, ফামাইয়া আমাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারাহ আমাইয়া আমাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারাহ। ইয়ারাহ শব্দের অর্থ কি? দেখানো হবে। মানে আমি সারা জীবন যত পাপ করেছি, নেকি করেছি, আমার মনে আছে? মনে নেই। এমন নেকি আমরা করেছি যে নেকির কথা আমাদের মনেই নাই। ওয়াহাব ইবনে মুনাব্বাহ রাহমাতুল্লাহ আলাইহি, তিনি একটা কিতাব লিখতেছেন, এরকম একটা কিতাব লিখতেছেন, তখন তার এরকম শীষ পেন ছিল না, ওই কালির দোয়াতে কলম চুবড়ায়া এরকম লিখতেছেন। তো হঠাৎ একটা মাছি এসে ওই কলমের আঘাত পড়ে গেছে কালি খাওয়ার জন্য। জোরে কোন কি খাওয়ার জন্য? উনি কিন্তু আল্লাহর কিতাবের তাফসির লিখতেছেন, কিতাবের তাফসির লিখতেছেন, এমন সময় মাছি এসে ডিস্টার্ব করতেছে। উনি চিন্তা করলেন যে হয়তো মাছিটার কলিজায় পিপাসা লাগছে, এই কারণেই কলমের আগায় পড়েছে, যতক্ষণ মাছি পড়ে থাকবে আমি ততক্ষণ কলম নড়াবো না। একটা সামান্য মাছির উপরে দয়া করছেন। এইটা ওয়াহাব ইবনে মুনাব্বার মনে নাই, কিন্তু তিনি একদিন স্বপ্নে দেখলেন যে তার কোনো আমল আল্লাহর দরবারে কবুল হয় নাই, ওই সামান্য মাছিকে কালি খাওয়ার জন্য ধৈর্য ধারণ করেছে, এই কারণে আল্লাহ তার জান্নাত দিয়ে দিচ্ছে। চিন্তা করতে হবে। আজকে যে আপনারা মাহফিলে বসেছেন, হয়তো সারা জীবনের কোনো আমল আল্লাহ কবুল করেনি, আজকের বসাটাই আমাদের জান্নাত পাওয়ার একটা উসিলা হয়ে যেতে পারে। জোরে কোন কথা ঠিক কিনা? তো ওজন করে দেখা যাবে নেকির চাইতে পাপ হয়ে গেছে বেশি। আপনারা কি মনে করেন, আমাদের নেকি বেশি না পাপ বেশি? হ্যাঁ, আমরা 24 ঘন্টার মধ্যে কতক্ষণ আল্লাহর ইবাদত করি? বেশিক্ষণ আমরা দুনিয়ার গোলামি করি, শয়তানের ওয়াসওয়াসায় পড়ে, নফসের ধোঁকায় পড়ে আমরা দুনিয়াদারি হয়ে গেছি। তো নেকির চাইতে পাপ যখন বেশি হবে, আপনারা বলেন তো নেকির চাইতে পাপ বেশি হলে তার ফতুয়া কি? ফতুয়া, ফতুয়া মানে রায়। আল্লাহ বিচারক হয়ে কি রায় দিবেন? জাহান্নামে রায় দিবেন। এটা আপনারা বিশ্বাস করেন না? নেকির চাইতে পাপ বেশি হওয়ার কারণে আল্লাহ যখন আমাদেরকে জাহান্নামের রায় দিবেন, ওই সময় একদল ফেরেশতা আমাদেরকে ধাক্কায়া ধাক্কায়া জাহান্নামে নিয়ে যাবে। কি জন্য ধাক্কাবে? কারণ আমরা কি কেউ জাহান্নামে যাবার চাবো? কিন্তু
এই ধাক্কানোর কথা আবার জান্নাতের ব্যাপারেও আছে। আল্লাহ কোরআনে বলেন, ওয়াসিকাল্লাযীনা তাকাউ রাব্বাহুম ইলাল জান্নাতি যুমারা। হাসরের ময়দানে একদল বান্দাকে জান্নাতের ফেরেশতারা ধাক্কায়া ধাক্কায়া জান্নাতে নিয়ে যাবে। আপনারা বলেন তো, জান্নাতে আবার ধাক্কান লাগে? জোরে খান ধাক্কা লাগবে? কারণ জান্নাতে যাওয়ার কথা শুনলে তোমরা খুশি হয়ে দৌড়ি মারবো। এরপরও আল্লাহ বলতেছেন ধাক্কায় ধাক্কায় জান্নাতে নিয়ে যাবে। সাহাবীরা বললেন, এ রাসূলুল্লাহ, জাহান্নামীদেরকে ধাক্কাবে এটা ঠিক আছে, কিন্তু জান্নাতীদের ধাক্কাবে কেন? আল্লাহ রাসূল বললেন, প্রত্যেকটা জান্নাতি বান্দা বান্দির জন্যে জান্নাতে বরণ করার জন্য আল্লাহ ৭০,০০০ গেট নির্মাণ করবে। মূল জান্নাতে যাওয়ার আগে কত হাজার? ৭০,০০০। তাদেরকে সাদর সম্ভাষণ জানানোর জন্য ৭০,০০০ গেট নির্মাণ করবে। এখন জান্নাতেরা প্রথম দরজায় গিয়ে বলবে এটাই জান্নাত। আরো কত আছে মনে করবে এটাই জান্নাত, ঘপ করে বসে যাবে। ফেরেশতারা বলবে এখানে বসলেন কেন? বলে জান্নাত পাইছি, বসবো না মানে? বলে এটা তো জান্নাত না, এটা জান্নাতে ঢোকার একটা দরজা, চলেন সামনে চলেন। পরের দরজায় গিয়ে আবার বসবে। ফেরেশতা বলে আল্লাহ, তোমার এই বান্দাকে তো আসল জান্নাতে নিয়ে যাইতে খুব কষ্ট হবে। প্রত্যেক দরজায় যে হারে বসে, আল্লাহ বলে এখন বসার আগেই ধাক্কা মারবা, মানে বসতে চাইলে মারবা ধাক্কা। এই ধাক্কায় ধাক্কায় তাদেরকে জান্নাতে নিয়ে যাবে। জোরে কোন সুবহানাল্লাহ। সালামুন আলাইকুম তিবতুম ফাদখুলুহা খালিদিন। আল্লাহর পক্ষ থেকে তাদেরকে সালাম দেওয়া হবে। সুবহানাল্লাহ বলেন। জান্নাতীদেরকে কার পক্ষ থেকে সালাম দেওয়া হবে? আল্লাহর পক্ষ থেকে সালাম দিয়ে বলা হবে ফাদখুলুহা খালিদিন, একবার প্রবেশ করো, আর কোনোদিন বের হওয়া লাগবে না। আপনারা বলেন তো, এর মুখে ডাকলে হবে না তো? আপনারা কি বলবেন আমাকে বলেন। আসলে অনেকেই মনে করে যে সামিয়ানার তলে বসবো। আসলে সাইড দিয়ে কিন্তু জায়গা আছে, আর এটা তো মাটি না, পাকা জায়গা, ঠিক না? মহিলাদের অবস্থা বলে আরো খারাপ। আমি মায়েদেরকে বলবো একটু জমে জমে বসেন, আজকে আপনার ওয়াজ অনেক বেশি হবে, মেয়েদের ওয়াজ হবে আজকে। এই জন্য মেয়েরা একটু জমে জমে বসেন। আমি কয়েকদিন আগে পাশে একটা মাহফিল করছিলাম, সেখানে মেয়েদের কোনো ওয়াজই করিনি। এক মেয়ে আমাকে মোবাইল করে বলতে, তো 2 ঘন্টা ওয়াজ শুনলাম, আপনি তো একটা ওয়াজও আমাকে করলেন না। তো আজকে মেয়েদের ওয়াজ হবে আধা আধি, আপনাকেও অর্ধেক মেয়েদের অর্ধেক, ঠিক আছে? আল্লাহ কোরআনে বলেছে হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না। স্বামী হলো তোমাদের পোশাক, আবার বিবি হলো তোমাদের পোশাক, মানে সমান সমান। সুবহানাল্লাহ। তো এই যে এই জায়গায় একটু ফাঁকা দেখা যাচ্ছে ভাইজান, এই দোপা দোপা, হ্যাঁ, মারাত্মক কথা। পোকা বললে তো আসলে এখানেও পোকা আসতেছে, কখন যে মুখের মধ্যে ঢুকবে আল্লাহ ভালো জানে। না না, আসলে পোকা কি করবেন, আলো না দিলে আবার আমার দেখা যাবে না, বুঝলেন না? হ্যাঁ, এই জমে জমে বসেন ভাই। সহসভাপতি সাহেব দাঁড়িয়ে ভাই, যে আমার দাঁড়িয়ে এখানে চাপার জন্য বলতে, একটু চাপেন তো, ওয়াজ তো শুরু হয়নি এখন, একটু জমে বসেন, একটু জিকির করেন আর সামনে জমে আসেন। এই যারা বাইরে থেকে দাঁড়িয়ে আছে বসো, দাঁড়ায় থাকার কোনো জায়গা নাই, বসো, সবাই বসেন, জিকির করেন আর বসেন। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। এটা কিসের জিকির? এই জিকিরটা যে দিলেন, এই জিকির হলো চাপার জিকির, চাপা চাপা। এর আগে তো জিকির করছি, এখন জিকির করেন আর একটা ঝোঁক দিয়ে সামনে আসেন। আপনি একটা ঝোঁক দেবেন, আপনি জান্নাতের দিকে 100 মাইল আগে যাবেন। তো জান্নাতের দিকে আগে আসবার চান না, একটু ঝোঁক দিয়ে সামনে আসেন। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ,
লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। যতবার মুহাম্মদ রাসূলুল্লাহ বলবো ততবার কি বলবো? হ্যাঁ, এটা কিন্তু আমার ঝাঁকিতে বললে হবে না, যে বলেন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এই ঝাঁকিতে বললে হবে না। আপনার ইচ্ছাই বলবেন, আপনার সালাম রাসূলের রওজায় পৌঁছে যাবে। সেই জিনিসটা হাদিসে বুঝাতে চাচ্ছি আপনাদের। তো জাহান্নামী নেকির চাইতে পাপ বেশি। জাহান্নামের ফেরেশতারা ধাক্কায় ধাক্কায় যখন জাহান্নামের দিকে নিয়ে যাবে, আয়াতুল কুরসি আপনার পড়েননি? মান জাল্লাযী ইয়াশফাহ ইনদাহু ইল্লা বিইজনিহি। হাসরের ময়দানে আল্লাহ যখন জব্বার আর কাহরাম ধারণ করে বিচার শুরু করবেন, ওই সময় কেবলমাত্র আমাদের নবীকে আল্লাহ সুপারিশের অধিকার দিবে। তাহলে কি নবী আমরা পাইছি দেখেন, যে আল্লাহ যে রূপই ধারণ করুক আমাদের নবী কিন্তু আমাদের জন্য। দরকার কার জন্যে? হ্যাঁ, ওই গুনাহগার উম্মতের সামনে রাসূল দাঁড়ায় যাবেন। যাকে ধাক্কায় ধাক্কায় ফেরেশতারা জাহান্নামে নিয়ে যাচ্ছে তার সামনে নবী দাঁড়াবেন। কে দাঁড়াবেন? সঙ্গে সঙ্গে ফেরেশতারা বলবেন, ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুম ওয়াখশাউ ইয়াওমান লা ইয়াজি ওয়ালিদুন আন ওয়ালাদিহি ওয়ালা মাউলুদুন হুয়া জাযিন আন ওয়ালিদিহি শাইয়্যা। ফেরেশতারা বলবে, আপনি কে গো? আপনি কে? আজকে হাসরের ময়দানে পিতা তার সন্তানকে পরিচয় দিচ্ছে না, মা তার সন্তানকে পরিচয় দিচ্ছে না, কেউ কারো নয়। আর এই সময় আপনি জাহান্নামী বান্দার সামনে দাঁড়ালেন, আপনি কে? আমাদের নবীকে লক্ষ্য করে ফেরেশতারা বলবে, কারণ ফেরেশতারা আমাদের নবী সম্পর্কে জানে কিন্তু চিনে না। এই শোনেন, আমাদের নবী যে শ্রেষ্ঠ নবী, এরা ফেরেশতারা কি জানে কিন্তু চিনে না। একজন ফেরেশতায় আল্লাহর নবীকে চিনে, তার নাম হলো জিবরাইল। কারণ নবীর কাছে 24,000 বার যাওয়া আসা করছে। কতবার? 24,000 বার। আল্লাহ তখন বলবেন, জিবরাইল যাও, যে ফেরেশতারা আমার বান্দাকে জাহান্নামে নিয়ে যাচ্ছে, নবী তাদের সামনে দাঁড়াইছে, ওই ফেরেশতারা নবীকে চিনে না, হয়তো নবীর সামনে কোনো বেয়াদবি হতে পারে। জিবরাইল তুমি যাও, আমি আল্লাহর পক্ষ থেকে নবীকে সালাম দাও। জোরে কোন সুবহানাল্লাহ। কার পক্ষ? তো ফেরেশতারা, ওই জিবরাইল ফেরেশতা এসে নবীকে সালাম দিবেন, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। নবী সালামের উত্তর দিবেন না। ফেরেশতা জিবরাইল আবার সালাম দিবেন, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। নবী সালামের উত্তর দিবেন না। ফেরেশতা জিবরাইল বলবেন, ইয়া রাসূলুল্লাহ, পরপর 2 বার সালাম দিলাম, আপনি সালামের উত্তর দেন না কেন? কারণ সালাম দেওয়া হলো সুন্নাত, আর উত্তর দেওয়া কি? কেউ যদি আপনাকে সালাম না দেয় তার পাপ হবে না, কিন্তু সালাম দিলে আপনি যদি উত্তর না দেন তাহলে আপনার কবিরা গুনাহ হবে। কারণ ওয়াজিব তরক করে কি গুনাহ? জোরে কান কি গুনাহ? কবিরা গুনাহ। জিবরাইল বলতেছে, পরপর 2 বার সালাম দিলাম, আপনি সালামের উত্তর দেন না কেন? আল্লাহ রাসূল বলে, জিবরাইল খালি সালাম দিলে হবে না, সালাম দেওয়াটা শিখা লাগবে। সুবহানাল্লাহ। নবী কাকে বলতেছে? জিবরাইলকে বলতেছে, খালি সালাম দিলে হবে না, সালাম দেওয়াটা শিখা লাগবে। সঙ্গে সঙ্গে জিবরাইল বলে, রাসূলুল্লাহ, আমি আপনার ছাত্র হবার চাই, আপনার কাছে আমি সালাম শিখতে চাই। সুবহানাল্লাহ। আল্লাহ নবী বলেন, জিবরাইল, আমার ছাত্র হতে গেলে যোগ্যতা লাগবে। আমার যারা ছাত্র তারা সকলেই হলো সাহাবা। ধরে কোন তারা কি? রাসূল বলেছেন, ইন্নী বুইসতু মুআল্লিমান
আল্লাহ আমাকে শিক্ষক করে দুনিয়াতে প্রেরণ করেছেন লিউতাম্মিমা মাকারিমাল আখলাক। আমার যারা ছাত্র হবে তারা গোল্ডেন A+ পাবে। নবীর যারা ছাত্র তারা কি প্লাস? খালি প্লাস না, গোল্ডেন 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 A+ পাবে। জিবরাইল বলে, হুজুর আমি আপনার ছাত্র হয়ে আপনার কাছে সালাম শিখতে চাই। তখন রাসূল বললেন, শোনো, সালামের 1 বছর 2 বছর বহু বছর আছে। আসসালামু আলাইকা বলে তুমি শুধু আমাকে সালাম দিচ্ছ, কিন্তু আমার সামনে যে আমার গুনাহগার উম্মত, যাকে ফেরেশতারা ধাক্কায় ধাক্কায় জাহান্নামে নিয়ে যাচ্ছে, তাকে বাদ দিলা কেন? কারণ আসসালামু আলাইকুমা বলতে হবে, আসসালামু আলাইকুমা ওয়া রাহমাতুল্লাহ। তো তুমি জিবরাইল শুধু আমি নবীরে সালাম দাও, আমার গুনাহগার উম্মতকে বাদ দিলা কেন? ফেরেশতা জিবরাইল বলে, এর সালাম দিয়ে লাভ কি? এর ঠিকানা হলো জাহান্নাম। যার নেকির চাইতে পাপ বেশি হয়ে গেছে তার ঠিকানা কি? তো তারে সালাম দিয়ে লাভ কি? আল্লাহ নবী বললেন, জিবরাইল তুমি আমার গুনাহগার উম্মতকে সালামে বাদ দিবার পারো, কিন্তু আমি নবী আমার উম্মতকে বাদ দিবার পারলাম না। নবী বললেন, জিবরাইল তোমার আল্লাহ যখন আমার গুনাহগার উম্মতের নেকের পাপ ওজন করেছে, তখন আল্লাহ হাকিম হয়ে আমার গুনাহগার উম্মতের হিসাব করেছে, কিন্তু আমি নবী উকিল সেখানে ছিলাম না। আছেন আমার মুক্তার, আছেন আমার বারিস্টার, সেই বিচারের হাইকোর্টেতে তিনি আমায় করবেন পার। আমি পাপী রাসূল জাবিন্দার। সুবহানাল্লাহ। নবী বললেন, জিবরাইল আল্লাহ একলা আমার গুনাহগার উম্মতের নেকি আর পাপ ওজন করেছে, সেখানে আমি নবী ছিলাম না। এই বিচার আল্লাহ করতে পারে, কিন্তু আমি নবী এই বিচার মানি না। সুবহানাল্লাহ হবেন না? কি সাহস! কার জন্যে? আমাদের জন্য, আমাদের জন্য। আল্লাহ ডাকতে বলে, জিবরাইল আমার নবী যদি এই বিচার না মানে, তাহলে আমি নবীর আপিলকে গ্রহণ করলাম। আবার নেকির পাপ ওজন করা হবে, নেকির চাইতে পাপ বেশি। সঙ্গে সঙ্গে নবী এরকম জামার আস্তিনের ভিতর থেকে, পকেটের ভিতর থেকে কিছু জিনিস বের করে নেকির পাল্লায় দিবেন, সঙ্গে সঙ্গে নেকির পাল্লার ওজন বেড়ে যাবে। আল্লাহ বলে, হাবিব কি দিলেন? নবী বলেন, আল্লাহ আমার উম্মতেরা নামাজ পড়েছে, রোজা করেছে, জিকির করেছে, এই নেকিগুলো আপনার কাছে জমা আছে, আপনি সেই নেকির পাল্লাই দিলেন। কিন্তু আমার উম্মতেরা আমার প্রতি যে দরুদ পড়েছে, এই দরুদ তো আপনার কাছে নাই। এই দরুদ আছিল আমি নবীর কাছে মদিনা। আজকে সেই দরুদের নেকির পাল্লাই দিলাম। আল্লাহ কয়, হাবিব রে, এই যে আপনার প্রতি মহব্বতের দরুদ পড়েছে, এই দরুদ পড়ার কারণে আমি আল্লাহ সাল্লাইতু তাদের প্রতি রহমত নাজিল করে জান্নাত দিয়ে দিলাম। তাহলে সেই দরুদ পড়তে আমাদের কোনো আপত্তি আছে? দেখেন, দরুদ কিন্তু স্বয়ং আল্লাহ পড়ে। আমার আল্লাহর কি কোনো ইবাদতের দরকার আছে? কিন্তু আমার নবীর প্রতি মহব্বতের দরুদ পড়ে। কোরআনে আল্লাহ বলেছেন, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতুহু ইউসাল্লুনা আলান নবী, নিশ্চয় আমি আল্লাহ আমার ফেরেশতাদের সাথে করে নিয়ে নবীর প্রতি দরুদ পড়ি। তাহলে যখন আমরা কলেমা মুহাম্মদ রাসূলুল্লাহ কইলাম, সঙ্গে সঙ্গে আমাদের বলতে হবে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।